মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি দিল্লির সফদর ইউনিভার্সিটি থেকে একটা অফার পেয়েছি, আর সেটা অ্যাকসেপ্টও করেছি। আমাকে আমার ইউনিভার্সিটি রিলিজ অর্ডার দিয়ে দিয়েছে। আমি নেক্সট উইক দিল্লিতে জয়েন করছি। তার আগে বেশ কিছু অফিসিয়াল কাজকর্ম আছে। আমি কালকেই দিল্লি যাচ্ছি। ও ওয়াও, তার মানে বাবা আমরা ঠিকই ভাবছিলাম। দাদা ভাইয়ের ঝুলি থেকে এখনো অনেক রকম সারপ্রাইজ আর শখ বেরোনোর আছে। দাদা ভাই তুই কি করছিস বলতো? কি করতে চাইছিস, মানে কি চাইছিসটা কি তুই এক্স্যাক্টলি? এতটা ডিস্ট্রাকটিভ তুই হচ্ছিস কি করে? হ্যাভ ইউ লস্ট ইট কমপ্লিটলি? তুমি কাল দিল্লি যাচ্ছ মানে কতদিনের জন্য যাচ্ছ? তুমি শুনলে না জেঠিমণি ও কি বললো? ও বললো ও ওখানকার ইউনিভার্সিটির অফার অ্যাকসেপ্ট করে নিয়েছে, মানে ও চলে যাচ্ছে। হি ইজ গোয়িং ফর এভার। ঠাম্মি, তুমি হাসছো? রে হাসবো না? এতক্ষণ পরে আমি সবটা বুঝলাম, কি বুঝলে তুমি? যেটা তোরা কেউ এখনো ধরতে পারিসনি। দাদু ভাই, এটা কিন্তু তুই খুব ভালো কাজ করেছিস। আমার পুরো সাপোর্ট আছে তোর এই কাজে। এই যে তোর পিতল পাক গুটিয়ে তোর চলে যাওয়া, এটা এটা একদম ঠিক কাজ। তুমি কি বলছো মা? একবার ভেবে দেখেছো, নীল চলে যাচ্ছে, এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছে, আগামী কালই চলে যাচ্ছে মা। এবং সেটা কোথায় যাচ্ছে জানো? 1500 কিলোমিটার দূরে। এরপর তুমি ইচ্ছে করলেও কিন্তু যখন তখন ওকে কাছে পাবে না মা, ওর সঙ্গে কথা বলতে পারবে না সামনাসামনি। তাতে কি? এই যে আমাদের সঙ্গে এতকাল তো বাস করলো, এখন এখন মেঘের সঙ্গে বাস করারও সময়। খুব 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 ভালো করেছিস দাদু ভাই। একেবারে নতুন শহরে গিয়ে নতুন করে তোরা সংসার পাত। এখানে 5 জনের 5 কথা থেকে অনেক দূরে অন্তত 6টা মাস তোরা একসঙ্গে কাটা। দেখবি জীবনে সবকিছু ঠিক হয়ে গেছে। এদিকে তো বিকেল থেকেই শোক। তুই আর মেঘ নাকি বলেছিস তোরা থেকে একসঙ্গে থাকবি না। আমিও তাই ভাবছি, নীল দাদু ভাই মেঘ দিদি ভাইয়ের সঙ্গে থাকবে না এই কথা তো বলতে পারে না। তুই যে এখানে তার সঙ্গে থেকে একেবারে। না ঠাম্মি, আমি মেঘের সঙ্গে আলাদা শহরে সংসার পাততে যাচ্ছি না। আমি একা যাচ্ছি। মেঘ এখানেই থাকবে, ও যেমন ওর বাবা মার কাছে আছে তেমন। ব্যাস, বুঝে গেছো তো? তোমার ভুলটা বুঝতে পেরে গেছো। ঠাম্মি, দাদা ভাই মানে তোমার নীল দাদু ভাই আর আগের মতো নেই, পাল্টে গেছে। ও একটা স্বার্থপর, একটা সেলফ সেন্টার্ড, একটা ইগোইস্টিক একটা মানুষ। লাল, আমার কথাগুলো শেষ করতে দে, তারপর তোর যা যা অ্যাডজেক্টিভ আছে সেগুলো দে। ও, তোমার কথা এখনো শেষ হয়নি? আরো কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। তোমাদের সকলকে একটা প্রমিস করতে হবে। এই যে আমি চলে যাচ্ছি, এই কথাটা তোমরা কেউ মেঘকে বা তার পরিবারকে জানাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।